আসসালামু আলাইকুম। আমি নিজামুদ্দিন বলছি। যারা আমার পরিচয় জানেন না তাদের জন্য বলছি। আমি লন্ডন অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করি। ফিনটেক অ্যাকাউন্টেন্সি সার্ভিস এই নামে আমার একটি প্রতিষ্ঠান আছে লন্ডনে। এছাড়া বাংলাদেশে ফিনটেক বিপিও সার্ভিস নামে আমি জারো এবং কুইকবুকের মেন্টরিং করে থাকি। একটি প্রশ্ন আমরা প্রায় পাই প্রফেশনালদের কাছে। অনেকেই এখন অ্যাকাউন্টিং আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন এবং এটিকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে এটা আমরা কিভাবে শুরু করতে পারি। যাদের মনে এই প্রশ্নটি আছে তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি। প্রথমত, আপনি অন্যের সাফল্য দেখে এই ইন্ডাস্ট্রিতে আসবেন না। অর্থাৎ আপনার পাশে কেউ একজন মাসে 4-5 লাখ টাকা আর্ন করছে ফ্রিল্যান্সিং করে, অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করে, সেটি দেখে আপনি এই ইন্ডাস্ট্রিতে আসলে সেটা আমার মনে হয় খুব একটা ভালো ব্যাপার হবে না। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি রিসার্চ করুন। আপনি রিসার্চ করুন যে আপনি এই প্রশ্নটার উত্তর খোঁজা খুব জরুরি যে আপনি কেন ইন্ডাস্ট্রিতে আসবেন, আপনি কেন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন। স্পেসিফিক করে বললে আপনি কেন অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর নিজের কাছে থাকাটা খুবই জরুরি। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখুন, ফ্রিল্যান্সারিং অ্যাকাউন্টেন্সি বা ফ্রিল্যান্সার এটা একটি ইন্ডাস্ট্রি মাত্র, এটা একটি পেশা। এটিতে সবাই যে এই পেশায় আসবে বা সবাইকে যে এটিই করতে হবে এমন কোনো কথা নেই। যার এই পেশার প্রতি ভালো লাগা আছে, প্যাশন আছে, যার এই কাজটি করতে ভালো লাগে অ্যাকাউন্টেন্সি, তিনি এই প্রফেশনে আসলে এটি তার জন্য ভালো হবে। এটা হচ্ছে এটাই সাধারণ ধারণা। আচ্ছা, এখন আপনি রিসার্চ করলেন, আপনি প্রথমত ডিসিশন নিয়ে ফেললেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি অ্যাকাউন্টেন্সি ফ্রিল্যান্সিং করবেন, অ্যাকাউন্টেন্সি আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে আপনি মুভ করবেন। আচ্ছা, এখন আপনি রিসার্চ করুন আবার যে এই ইন্ডাস্ট্রিতে মুভ করতে হলে আপনার কি কি স্কিল দরকার এবং সেই স্কিল কতটুকু আছে। তো এই ভিডিওতে আমি কয়েকটি স্কিলের কথা বলবো যেগুলো আমার অভিজ্ঞতায় মনে হয়েছে যে এগুলো আপনার দরকার। প্রথমত আপনার দরকার ইংলিশ, তারপর আপনার দরকার আইটি স্কিল, তারপর আপনার দরকার অ্যাকাউন্টেন্সি স্কিল, তারপর আপনার দরকার মার্কেটিং স্কিল। এই ব্রড সেন্সে এই 4টি স্কিল দরকার বলে আমার কাছে মনে হয়েছে এবং এই 4টি স্কিলই সমভাবে গুরুত্বপূর্ণ আপনার এই ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য। আমি প্রথমে ইংলিশ এবং আইটি স্কিল নিয়ে কথা বলবো, বাকি দুটো পরে বলছি। প্রথম কথা হচ্ছে যে আপনার ইংলিশটা কেমন সেটি আপনি যাচাই করে নিতে পারেন। আমি আপনাকে ইংলিশে খুব তুখোড় হতে বলছি না, খুব ভালো আপনাকে খুব এক্সপার্ট টপ লেভেলের স্পিকার হতে হবে সেটি আমি বলছি না। আপনাকে ভালো কমিউনিকেটিভ ইংলিশ যেটা সেটি জানতে হবে। অর্থাৎ আপনি আপনার বায়ারের সাথে কমিউনিকেশন যেন করতে পারেন, আপনার যে মনের ভাব সেটি যেন সহজে বোঝা যায়। আপনি যখন লিখবেন, চ্যাট করবেন, তখন যেন বা আপনি যখন ইমেল লিখবেন সেটি পরে যেন এটি যেটি বোঝাতে চেয়েছেন এক্স্যাক্টলি সেই জিনিসটা, সেই মেসেজটি যেন আপনার বায়ার পায়, এতটুকু হলেই চলবে। ইংলিশ একেবারে যে আপনার 100% গ্রামাটিক্যালি কারেক্ট হবে এটাও না। বিদেশিরা ভালো করেই জানে যে এটি আমাদের মাতৃভাষা না, কিছুটা একটু সুযোগ আপনি পাবেন। আচ্ছা, তারপর আসেন আইটি নলেজ। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ইংলিশের মতোই, কারণ অ্যাকাউন্টেন্সি ইন্ডাস্ট্রি এখন টেকনোলজি ড্রিভেন। আপনার যদি টেকনোলজি ভীতি থাকে, আপনি যদি টেকনোলজিকে ভয় পান, আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে আপনার না আসাই ভালো। এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের টেকনোলজি স্কিল আপনার লাগবে। সাধারণত এখন যেটি ইমেল এছাড়া বিভিন্ন ধরনের ড্রাইভ, বিভিন্ন ধরনের অ্যাপস, এগুলো আপনাকে ব্যবহার করতে জানবেন, সেটা খুব স্বাভাবিক। এটি ছাড়া আপনি ইন্ডাস্ট্রিতে আসা ঠিক হবে না। আমরা এখন প্রতিনিয়ত কাজের প্রয়োজনে ড্রপবক্স, গুগল, এছাড়া ইমেল চ্যাট, এগুলো আমরা স্কাইপ, এগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। অর্থাৎ আপনি ক্লায়েন্টকে ইলেকট্রনিক্যালি কোনো ফাইল যেন শেয়ার করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে কোনো ফাইল নিলে সেটা যেন আপনি রিসিভ করতে পারেন এবং বেসিক কোনো কাজ থাকলে সেটি যেন পারেন। এছাড়া এক্সেল, ওয়ার্ড এগুলো লাগবে। এ নিয়ে কথা বলার আর কোনো অবকাশ নেই। আইটি তো একই ক্ষেত্রে আপনার একই ব্যাপার, আপনাকে যে কোডিং জানতে হবে সেটি আমি বলছি না, আইটিতে আপনাকে খুব এক্সপার্ট হতে হবে সেটিও আমি বলছি না। যেটি বেসিক, যেটি ছাড়া অফিস আদালতে কাজ করা অসম্ভব, সেটুকু হলেই আপনার চলবে। যেহেতু আপনি অ্যাকাউন্টেন্সি সেক্টরে কাজ করতে চাচ্ছেন, এক্সেল কম্পালসারি। এক্সেল ইন্টারমিডিয়েট লেভেলটা আপনার জানা থাকলে এই ক্ষেত্রে আপনাকে ভালো সুবিধা দেবে। এই দুইটি ব্যাপার আমি খুব সহজ কথায় বলে দিলাম। আপনি প্রয়োজন মনে করলে আরো বেশি রিসার্চ করে দেখতে পারেন। আমি ইংলিশ এবং আইটি এই দুটি স্কিল নিয়ে আপনার সাথে আলাপ শেষ করলাম।
এখন আসুন অ্যাকাউন্টেন্সি, যেটা কোর স্কিল, যেটাই আপনি বিক্রি করতে চাচ্ছেন, যেটি আপনি সেল করতে চাচ্ছেন মার্কেটে। এখন আপনি প্রফেশনাল, আমি শুরুতেই বলেছি এই ভিডিওটা তৈরি করা হয়েছে প্রফেশনালদের জন্য, যাদের স্কিল আছে, এক্সপেরিয়েন্স আছে, তাদের জন্য এই ভিডিও। সো আমি ধরে নিচ্ছি আপনার বেসিক অ্যাকাউন্টেন্সি নলেজে কোনো গ্যাপ নেই এবং আপনার প্রয়োজনীয় অভিজ্ঞতাও আছে, এক্সপেরিয়েন্স আছে। আপনি হয়তো বাংলাদেশে কোনো অ্যাকাউন্টেন্সি ফার্মে কাজ করেছেন, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে কাজ করেছেন। সো ইতিমধ্যে আপনি যেটা ব্যবহারিক অ্যাকাউন্টেন্সি, প্র্যাকটিক্যাল যেটা অ্যাকাউন্টেন্সি, সেটির ব্যাপারে আপনি ধারণা পেয়েছেন, সেটি আমি ধরে নিচ্ছি। আচ্ছা, আপনাকে এখন কি জানতে হবে? আপনি মূলত যেটি করতে চাচ্ছেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার অ্যাকাউন্টেন্সি স্কিলটা সেল করতে চাচ্ছেন। আপনি যে মার্কেটে সেল করতে চাচ্ছেন সাধারণত সেটা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, এইসব দেশের বেসিক যে বুককিপিং প্র্যাকটিস সেটা আপনাকে জানতে হবে। আপনি বুককিপিং দিয়ে শুরু করতে পারেন, যদিও এই ইন্ডাস্ট্রিটা অনেক অনেক বড়। এখানে বুককিপিং আছে, অ্যাকাউন্টেন্সি আছে, ট্যাক্স আছে, হিউজ ইন্ডাস্ট্রি। আমি সাধারণত ধরে নিচ্ছি, আমি মনে করবো আপনি বুককিপিং দিয়ে শুরু করতে পারেন। সো বুককিপিং ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোতে নর্মসগুলো কি ধরনের হয়, বেসিক বুককিপিং স্ট্যান্ডার্ডগুলো কি, সেগুলো আপনি জেনে নিতে পারেন। আর সেগুলো আপনার জানার জন্য একটু গুগল করলে, একটু ইউটিউব দেখলে এটা আপনার জানার জন্য খুব কঠিন কিছু না। এই সংক্রান্ত অনেকগুলো ব্লগ আছে, অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এগুলোতে আপনি একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। বিভিন্ন প্রফেশনাল গ্রুপ আছে ফেসবুকে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ট্যাক্স অথরিটির নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব পেজগুলোতে যদি আপনি নিয়মিত স্টাডি করেন, এই বিষয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। সাধারণত সবচেয়ে বেশি কাজ আসে ইউএসএ, এরপর বেশি কাজ আসে আপনার ইউরোপ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব দেশ থেকে। সো আপনি প্রথমে যে কোনো একটা পার্টিকুলার দেশকে টার্গেট করতে পারেন, হয়তো সেটা হতে পারে ইউএসএ, ইউকে, অথবা আপনি টার্গেট করতে পারেন আপনি ইউকে, ইউরোপ, দেখুন একটি দেশ টার্গেট করে শুরু করতে পারেন। যেই দেশটিকে আপনি টার্গেট করলেন সেই দেশের নর্মস, সেই দেশের বেসিক বুককিপিং স্ট্রাকচার, সেই দেশের বেসিক ট্যাক্স স্ট্রাকচার, এগুলো আপনি জেনে নিলেন। মূলত কি কি ধরনের সার্ভিস বুককিপাররা বা ফ্রিল্যান্সাররা প্রোভাইড করে থাকে? বেসিক বুককিপিং, ব্যাংক রিকনসিলিয়েশন, বিভিন্ন কন্ট্রোল অ্যাকাউন্টগুলো রিকনসিলিয়েশন, এছাড়া পেরোল কাজ অবশ্য তুলনামূলকভাবে কম, পেরোলের কাজ তুলনামূলকভাবে কম পাওয়া যায়। বেশি পাওয়া যায় ব্যাংক রিকনসিলিয়েশন, কন্ট্রোল অ্যাকাউন্টগুলো রিকনসিলিয়েশন, যেটা আগেই বলেছি, ক্রেডিট কন্ট্রোল, ইয়ার এন্ড অ্যাকাউন্টেন্সি, বিভিন্ন ধরনের রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট যেগুলো আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এই ধরনের কাজগুলো বেশি পাওয়া যায়। তো যেই কাজগুলো বেশি পাওয়া যায় সেই কাজগুলোর একটা ধারণা নিতে পারেন। আবার সে কি ব্যাপার, আপনি চাইলে ইউটিউব, গুগল এগুলো করতে পারেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে এইসব বিষয়ের উপর ট্রেনিং দিয়ে থাকে, মেন্টরিং করে থাকে, সেটি দেশে এবং বিদেশে। যদি আপনি সম্ভব হয়, যদি আপনার পক্ষে সেটা পসিবল হয়, আপনি ইউকে বা আমেরিকা থেকে অনলাইনে ট্রেনিং নিতে পারেন। সেটি যদি সম্ভব না হয়, দেশের ভেতরে যেটুকু সুযোগ সুবিধা আছে ট্রেনিংয়ের, সেটি চেষ্টা করে দেখতে পারেন। এখন একটা প্রশ্ন হচ্ছে যে ট্রেনিং এর আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা। আপাত দৃষ্টিতে বললে মনে হয় ট্রেনিং এর প্রয়োজনীয়তা খুব একটা নেই। যেহেতু আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, যেহেতু আপনার অভিজ্ঞতা আছে, আপনার জন্য এটি খুব কষ্টকর হওয়ার ব্যাপার নয়। কিন্তু ট্রেনিং নিলে যেটি হয়, পুরো একটি প্যাকেজে এই ট্রেনিংগুলোতে যেটা হয়, একটা মেন্টরিং প্রোগ্রামের মাধ্যমে আপনাকে সব জিনিস একই জায়গায় এনে দেওয়া হয়। যেটি আপনার রিসার্চ করে বের করতে হবে একটু সময় লাগতো, সেটা হয়তো খুব অল্প সময়ে একজন এক্সপেরিয়েন্স মেন্টর আপনার জন্য সবকিছু গুছিয়ে তৈরি করে দেন। সেক্ষেত্রে সেটি যদি আপনার জন্য পসিবল হয়, সেক্ষেত্রে আপনি ট্রেনিং নিতে পারেন। তো ট্রেনিং নিতেই হবে এমন কোনো ব্যাপার এটি না, ঠিক আছে? তো তাহলে আপনি কি বুঝলেন? আপনি যদি ইউকে বা আমেরিকান মার্কেটে কাজ করতে চান, প্রথমে আপনি বুককিপিং দিয়ে শুরু করতে পারেন। বুককিপিং এর বেসিক যেটা নর্মস, সেটি স্ট্যান্ডার্ড ওদের দেশে, যে পার্টিকুলার কান্ট্রিতে যেটা, সেটা আপনি জেনে নিলেন। বেসিক ট্যাক্স স্ট্রাকচার সেটি আপনি জেনে নিলেন। বেসিক ট্যাক্স স্ট্রাকচারটা জানাটা খুব বেশি কঠিন কোনো কাজ না। এসব বিষয়ে বহু বইপত্র আমাদের দেশেও পাওয়া যায়, বিভিন্ন ব্লগ আছে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট, রেসপেক্টিভ ট্যাক্স অথরিটিগুলোর ওয়েবসাইটেও যদি আপনি কিছুদিন ঘাটাঘাটি করেন, সেটাও আপনি পেয়ে যাবেন। এরপর ভিএটি রিটার্ন একটা বড় মার্কেট, ভিএটি রিটার্নের কাজ, ভিএটি রিটার্নের আপনি দেখতে পারেন, শিখতে পারেন। তারপর ক্রেডিট কন্ট্রোল সব দেশেই কম বেশি সমান, কন্ট্রোল অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন এগুলো সব দেশেই সমান। সেটির আপনি বাংলাদেশে করে থাকলে যা কাজ, এখানেও তাই একই কাজ, একই ধরন, ঠিক আছে? আচ্ছা, আপনি এই জিনিসটি শিখে ফেললেন। আপনার যেটা কোর, যেটি স্কিল, অ্যাকাউন্টেন্সি যেটা স্কিল, সেটা আপনার আগেই নলেজ ছিল।
আগে এই বিষয়ে দক্ষতা ছিল, আপনি জাস্ট সেটাকে একটু ঝালাই করে নিলেন যে যে মার্কেট আপনি সেল করছেন সেই মার্কেটে এটি কিভাবে কাজ করবে সেটি শুধু একটু জেনে নিলেন, আর কিছু না। আচ্ছা, তো আপনার তাহলে 3 নম্বর কাজটি আপনার হয়ে গেল। 3 নম্বর কাজটি হয়ে গেলে এরপর হচ্ছে আপনি এখন যে জিনিসটা সেল করতে চাচ্ছেন, যে জিনিসটা আপনার আছে অ্যাকাউন্টেন্সি স্কিল, সেটা এখন মার্কেটিং করতে হবে, ছড়িয়ে দিতে হবে। আপনি দেখুন এখানে একটা আপনার চাকরি এবং ফ্রিল্যান্সিং এর মাঝে একটি কিন্তু বড় পার্থক্য আছে। আপনি যখন জব করতেন তখন আপনার পার্টিকুলার রেসপেক্টিভ যে জব সেটির বাইরে আর কোনো কাজে আপনার জানার বোঝার প্রয়োজন ছিল না। আর ফ্রিল্যান্সিংটা কিন্তু অনেকটা বিজনেসের মতো। আপনার প্রোডাক্ট, আপনি প্রোডাক্টটার র মেটেরিয়ালস আপনি কালেক্ট করছেন, আপনার র মেটেরিয়ালসটাকে আপনি মার্কেট উপযোগী করে রেডি করছেন, এবং মার্কেটে সেটা পাবলিসিটি, মার্কেটিং, সেটার দায়িত্ব কিন্তু আপনার। আপনাকে কেউ এখানে কাস্টমার এনে দেবে না, আপনাকে নিজের মার্কেটিং নিজেই করতে হবে, আপনাকে কাস্টমার সার্ভিসটাও আপনাকে দিতে হবে। সো আপনাকে এখানে মার্কেটিং স্কিলটা, বায়ারদের সাথে কথা বলার যে স্কিল, সেলসম্যানশিপ, সেই স্কিলটা কিছুটা থাকা জরুরি। সো সেলসম্যানশিপ সবার মাঝে থাকে না, তবে সেটি আপনি পড়াশোনা করতে পারেন, বিভিন্ন আবার শেখি কথা, আবার গুগল করতে পারেন, ইউটিউব করতে পারেন, ব্লগ পড়তে পারেন। যারা এক্সপেরিয়েন্স ফ্রিল্যান্সার আছেন বাংলাদেশে এই মুহূর্তে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলতে পারেন, যে সাধারণত ক্লায়েন্টরা কি ধরনের প্রশ্ন করে, কি ধরনের কাজ চায়, এই বিষয়গুলো একটা ধারণা নিতে, পরিষ্কার একটা ধারণা নিতে পারেন। বাকিটুকু আপনি কাজ করতে করতে আপনার আরো বেশি এক্সপেরিয়েন্স হবে, আপনি আরো বেশি পাকাপোক্ত হয়ে উঠবেন। এই সেলসম্যানশিপ স্কিলটা আপনাকে কাজ করতে হবে। এখানে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে। বাংলাদেশে এই মুহূর্তে খুব জনপ্রিয় মার্কেট প্লেস, আপনি যে স্কিল যেটা আপনি সেল করবেন সেটি যেখানে সেল করা যায় সেই জায়গাটুকু বলে মার্কেট প্লেস। অর্থাৎ এটাকে যদি আমি তুলনা করি, আমাদের একটি বাংলাদেশে একটি কমন একটা বাজার মনে করেন। আপনি যে শহরে থাকেন ওখানে যেমন প্রধান যেমন বাজার আছে, এটিও তেমন একটি বাজার। ওই আপনার শহরের বাজারের সাথে এই বাজারের পার্থক্য হচ্ছে আপনার শহরটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এই বাজারটার ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, এটা ই বাজার, ই মার্কেট, ইলেকট্রনিক্যালি এখানে হয়। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি ভাবছেন আমি ফ্রিল্যান্সারের মার্কেট প্লেসে কিভাবে সাকসেসফুল হব। আমি বলবো আপনি এই জিনিসটাকে এভাবে নিজেকে কম্পেয়ার করতে পারেন। আপনি এভাবে নিজের সাথে নিজে একটা কম্পেয়ার করেন যে আমি যদি আমার যে শহরে আমি আছি, ধরুন আপনি ঢাকা শহরে আছেন, হ্যাঁ, আমি ঢাকা শহরে যদি একটা বাজারে কালকে সকালে একটা প্রোডাক্ট বিক্রি করতে যাই, আমার একজন শপ ওনার হিসেবে শপ ওপেন করি বাজারে, তাহলে সেটিকে সাকসেসফুল হতে আপনার কি করতে হবে? আপনার প্রোডাক্টগুলো আপনাকে, যদি আমি ধরেই নিই আপনি একজন শপ ওনার, আপনার একটি শপ আছে বাংলাদেশে ঢাকার যে কোনো একটি প্রধান বাজারে, আপনি কি করবেন? আপনি আপনার প্রোডাক্টগুলোকে শেলফে খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন, সেগুলোকে যাতে মোর অ্যাট্রাকটিভ, মোর লুক্রেটিভ হয় সেটি করবেন। কিছু ব্যানার, বিলবোর্ড লাগাবেন, তাই তো, যে আমার এই প্রোডাক্ট আছে, আমার এই প্রোডাক্ট এই কারণে ভালো, হ্যাঁ। প্লাস আপনি গুড বিহেভিয়ার, কাস্টমার সার্ভিস সেটি দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার কাস্টমারকে প্রপারলি ডিল করবেন। আপনি চাইবেন না আপনার দোকানে এসে, শপে এসে একজন কাস্টমারও ফেরত যাক, কেউ বিরক্ত হয়ে, কেউ নিরাশ হয়ে, কেউ ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে আপনার শপ থেকে যাক, সেটা ডেফিনেটলি আপনি চাইবেন না। এক্স্যাক্টলি সেম লেভেল অফ স্কিল, সেম লেভেল অফ থিঙ্কিং আপনি এখানে অ্যাপ্লিকেবল, যেটি মার্কেট প্লেস, যেটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টেন্সি স্কিলটা সেল করবেন। ঠিক আছে, বাংলাদেশে এই মুহূর্তে খুব জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, এছাড়া আপওয়ার্ক আছে, এছাড়া আরেকটা নাম আছে গুরু, এছাড়া আছে পিপল পার আওয়ার, এছাড়া ইলান্সার, অনেকগুলো মার্কেট প্লেস আছে। আপনি শুরুতে যে কোনো একটি দিয়ে শুরু করতে পারেন। আপনি হয়তো আপওয়ার্ক দিয়ে শুরু করতে পারেন, আপনি হয়তো ফাইবার দিয়ে শুরু করতে পারেন। যেটি দিয়েই শুরু করেন না কেন, আপনার ফিজিক্যাল হাট বাজারে সাকসেসফুল হওয়ার জন্য যেই ধরনের স্কিল আপনার লাগতো এখানেও তাই লাগছে। আপনি এখানে আপনার প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখতে, আপনার প্রোডাক্ট হচ্ছে এখানে আপনার গিগ মানে হচ্ছে যেই পোস্টের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট একটা বর্ণনা দেন, আপনি কে সেটা লিখেন, এটাকে বলে গিগ। হ্যাঁ, সেই গিগগুলো আপনি সুন্দর করে সাজাবেন। সেখানে কিছু মার্কেটিং ট্রিক্স আছে, টিপস আছে, সেগুলো ডিটেলস আলোচনার বিষয়, সেটা অবশ্যই স্বল্প ভিডিওতে বলা সম্ভব না। সেগুলো জানার চেষ্টা করবেন, সেগুলো ফলো করবেন, এবং সবচেয়ে যেটা ফাইনাল কথা, কাস্টমার সার্ভিস আপনাকে সেটা খুব ভালো হতে হবে। এবং আপনার যেটা কি প্রোডাক্ট, যেটা কি থিং, সেই প্রোডাক্টটা ভালো হতে হবে। আপনি যদি অ্যাকাউন্টেন্সি আউটসোর্সিং মার্কেটে আসতে চান, আপনি যদি অ্যাকাউন্টেন্সি ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনার কি প্রোডাক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি সার্ভিসটা, সে সার্ভিসের মানটা খুবই ভালো হতে হবে। ঠিক আছে, প্লাস কাস্টমার সার্ভিস, এই বিষয়গুলো যদি আপনি চেষ্টা করেন, তাহলে আপনি আশা করি ইনশাল্লাহ আপনি এই মার্কেটে সফল হবেন।
এছাড়া আরো আরো অনেক সোর্স আছে। বাংলাদেশে বিভিন্ন ওয়েবিনার হয় রেগুলার নিয়মিত ভিত্তিতে, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে, এই বিষয়গুলোতে আপনি ওখান থেকেও জানতে পারবেন। এছাড়া যারা আপনার আশেপাশে হয়তো আপনি চেষ্টা করলে অনেকেই পেয়ে যাবেন যে এটি যারা সফল হয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ বর্ষা। আসসালামু আলাইকুম।